সময়টা ছিল তখন মাঝরাত। হঠাৎ একটি ট্রেন থেকে একটি মেয়েকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দেওয়া হলো, আর মেয়েটি গিয়ে পড়ল পাশের রেল লাইনে। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই ওই লাইনে আসা একটি ট্রেন তার পায়ের উপর দিয়ে চলে যায়। পরবর্তীতে ওই মেয়েটি এক পায়ে জয় করেছিল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এটা কিন্তু কোনো বাঁধানো গল্প নয়, এটি একটি মেয়ের জীবনে ঘটে যাওয়া বাস্তব জীবনের গল্প। এই মেয়েটি কীভাবে এক পা নিয়ে সংগ্রাম করে এই অসাধ্য সাধন কাজটি করেছিল তা জানার জন্য আজকের এই পুরো ভিডিওটি দেখো। উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছিল অরুণিমা সিনহার। ছোটবেলা থেকেই তিনি খেলাধুলো করতে খুব ভালোবাসতেন। তিনি ছিলেন একজন জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড়। তার স্বপ্ন ছিল একটাই, ভারতের জার্সি গায়ে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করা। তার পরিবারও তার স্বপ্নকে সত্যি করার জন্য সবসময় তার পাশেই ছিল। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু ভাগ্য হয়তো তার জন্য অন্য কোনো ভয়ঙ্কর পরীক্ষা লিখে রেখেছিল। দিনটা ছিল 2011 সালের 11ই এপ্রিল। সিআইএসএফের চাকরির একটা ইন্টারভিউ দেওয়ার জন্য যখন তিনি পদ্মাবতী এক্সপ্রেসে হয়ে লখনৌ থেকে দিল্লি যাচ্ছিলেন, হঠাৎই মাঝরাতে ট্রেনের কামরায় কয়েকজন ডাকাত দল উঠে পড়ে এবং যাত্রীদের জিনিসপত্র লুট করতে শুরু করে। তার গলায় থাকা সোনার হারটি যখন তারা ছিনিয়ে নিতে যায়, তখনই তিনি রুখে দাঁড়ান। একজন খেলোয়াড়ের শরীরে তখন অসীম সাহস, কিন্তু একা একজন মেয়ের পক্ষে 4 থেকে 5 জন ডাকাতের সঙ্গে পেরে ওঠা সম্ভব ছিল না। বচসা এবং ধস্তাধস্তির পরে তারা অরুণিমাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। অরুণিমা ছিটকে পড়েন পাশের রেল লাইনে। মাথায় তার গুরুতর চোট লাগে। তিনি ওঠার চেষ্টা করেন, কিন্তু তার আগেই পাশের লাইন দিয়ে তীব্র গতিতে আসা একটি ট্রেন তার বাম পায়ের উপর দিয়ে চলে যায়। এত যন্ত্রণা পাওয়ার পরেও কিন্তু তিনি জ্ঞান হারাননি। তিনি দেখছিলেন তার পাটি শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। সারা রাত প্রায় 7 ঘন্টা তিনি সেই রেল লাইনের পাশেই পড়েছিলেন। তিনি চিৎকার করার চেষ্টা করছিলেন, কিন্তু তার গলায় এতটুকুও আওয়াজ বেরোচ্ছিল না। তিনি দেখছিলেন তার ওই কাটা পাটিকে ইঁদুরেরা খুবলে খুবলে খাচ্ছে। একসময় তার মনে হয়েছিল মৃত্যু হয়তো এর থেকেও অনেক বেশি শান্তির। পরের দিন সকালে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে স্থানীয় বেরেলি জেলা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা এতটাই গুরুতর ছিল যে ডাক্তাররা তার জীবন বাঁচানোর জন্য অবিলম্বে পাটিকে কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু হাসপাতালে রক্ত এবং অ্যানেস্থেসিয়া কিছুই ছিল না। তখন এক ফার্মাসিস্ট নিজের শরীর থেকে 1 বোতল রক্ত দেন এবং অরুণিমাকে কোনো অ্যানেস্থেসিয়া ছাড়াই সেই ভয়ঙ্কর অস্ত্রোপচারের যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। সারা দেশ এই ঘটনায় তোলপাড় হয়ে যায়, কিন্তু মিডিয়ার একাংশ এবং কিছু মানুষ তার দিকেই আঙুল তুলতে শুরু করে। কেউ বলে ওর কাছে তো টিকিট ছিল না, তাই ও ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দিয়েছে। আবার কেউ বলতে শুরু করে যে ওই মেয়ে তো আত্মহত্যা করতে গিয়েছিল। হাসপাতালের বিছানায় শুয়ে এই কথাগুলো অরুণিমার বুকে তীরের মতো বিঁধছিল। তার শরীর যতটা না কষ্ট পাচ্ছিল, তার চেয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছিল তার মন। আর তখনই সেই যন্ত্রণা আর অপমানের মধ্য থেকেই জন্ম নিয়েছিল এক অবিশ্বাস্য জেদ। তিনি ভাবলেন, আজ আমি কথা বলতে পারছি না বলে সবাই আমাকে নিয়ে যা ইচ্ছে তাই বলছে। আমাকে এমন কিছু করে দেখাতে হবে যাতে ওই মানুষগুলোর মুখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। সেই হাসপাতালের বিছানায় শুয়েই একটি পা হারানো এবং অন্য পায়ে রড লাগানো অবস্থায় তিনি সংকল্প নিলেন তিনি মাউন্ট এভারেস্ট জয় করবেন। তার এই সিদ্ধান্তর কথা শুনে সবাই তাকে পাগল বলেছিল। ডাক্তাররা বলেছিলেন এটা অসম্ভব, কিন্তু অরুণিমা তার সিদ্ধান্তের অটল ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি সোজা চলে যান ভারতীয় প্রথম মহিলা এভারেস্ট জয়ী বাচেন্দ্রী পালের কাছে। বাচেন্দ্রী পাল অরুণিমার চোখের আগুন দেখে বুঝতে পেরেছিলেন এই মেয়ে একদিন ইতিহাস গড়বে। তিনি অরুণিমাকে বলেছিলেন, তুমি তো তোমার মনে এভারেস্ট জয় করেই ফেলেছ, এখন শুধু পৃথিবীর সর্বোচ্চ শিখরে উঠে তারিখটা লিখে আসাই বাকি। এরপর শুরু হলো এক অমানসিক পরিশ্রমের অধ্যায়। একটি কৃত্রিম পা নিয়ে পাহাড়ে চড়ার প্রশিক্ষণ নেওয়া
যে কতটা কঠিন তা কল্পনাও করা যায় না। বারবার তার কৃত্রিম পা খুলে যাচ্ছিল, কাটা জায়গা থেকে রক্ত পড়ত, অসহ্য যন্ত্রণা হতো। সাধারণ পর্বতারোহীদের যে পথ যেতে 30 মিনিট লাগতো, অরুণিমার সেখানে লাগতো 3 ঘন্টা। তিনি কিন্তু একদিনের জন্য হার মানেননি। অবশেষে 2013 সালের 21শে মে আসে সেই ঐতিহাসিক দিন। সমস্ত বাধা, যন্ত্রণা এবং অপমানকে পেছনে ফেলে অরুণিমা সিনহা মাউন্ট এভারেস্টের চূড়ায় ভারতের পতাকা উত্তোলন করেন। তিনি হলেন বিশ্বের প্রথম মহিলা এমপিওটি, এর অর্থ যার অঙ্গহানি হয়েছে। তিনি এভারেস্ট জয় করলেন। চূড়ায় ওঠার ঠিক আগে তার অক্সিজেন প্রায় শেষ হয়ে গিয়েছিল। তার গাইড থেকে বারবার ফিরে আসার জন্য অনুরোধ করছিলেন, কিন্তু অরুণিমা বলেছিলেন, আজ যদি আমি ফিরে যাই তাহলে আমার বেঁচে থাকার কোনো মানে থাকবে না। সেই অদম্য মানসিক জোরের কাছে মৃত্যুকেও হার মানতে হয়েছিল। অরুণিমা সিনহার এই গল্প শুধু একটি পাহাড় জয়ের গল্প নয়। এই গল্প আমাদের শেখায় যে সমাজ তোমাকে দুর্বল ভাবতে পারে, তোমার পরিস্থিতি তোমাকে অসহায় করে তুলতে পারে, কিন্তু যতক্ষণ তুমি নিজে না হার মানছ ততক্ষণ তোমাকে হারানোর ক্ষমতা এই পৃথিবীর কারোর নেই। তোমার সবচেয়ে বড় দুর্বলতাই হয়ে উঠতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি, যদি তোমার মধ্যে থাকে অদম্য ইচ্ছা এবং সাহস। অরুণিমা সিনহাকে গল্পের ক্যানভাস চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তার এই সাহস আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তো বন্ধুরা, আজকের এই অরুণিমা সিনহার বাস্তব জীবনের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও এই ধরনের অনুপ্রেরণামূলক বাস্তব জীবনের গল্প পেতে গল্পের ক্যানভাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।